ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে দেখো সামনে আছে কর্মসংস্থান পত্রিকা, আর আজকে ডেট হচ্ছে 14 তারিখ, কিন্তু এখানে দেখো ডেট দেওয়া আছে 18 জানুয়ারি 2025। তো এই পত্রিকায় কি কি বেরিয়েছে, কি কি নতুন নতুন খবর আছে, সবটা আমি আলোচনা করব। তার আগে দেখো প্রথমেই আছে এইমস এ 4500 ক্লার্ক, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্ট নিয়োগ হচ্ছে। রেলে, যারা রেলে 1036 জন শিক্ষক, শিক্ষিকা, লাইব্রেরিয়ান। তো এটাও তোমরা দেখো, ডিটেলস এখানে লেখা আছে। এখানে যদি তুমি মোট অন্তত 50% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ হয়, এলিমেন্টারি এডুকেশন 2 বছরের ডিপ্লোমা, 4 বছরের ডিএলএড বা 2 বছরের স্পেশাল এডুকেশনের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা কোর্স বা পাশ কিংবা অন্তত 50% নাম্বার পেয়ে ডিগ্রি কোর্স পাশরা বিএড কোর্স পাশ হলেও যোগ্য। ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা দেখতে পারো যাদের এরকম এলিজিবিলিটি আছে তারা দেখবে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি একদম ভেতরের পাতায়। দেখো আমরা যে মেনলি যে জন্য আমি অন্তত এই কর্মসংস্থান পত্রিকাটা রাখি সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর খবর বা অন্যান্য যেসব খবর বেরিয়েছে, চাকরির কি খবর আছে সেগুলো জানার জন্য। তো বিসিএস এর তো কোনো রকম এখনো খবর এখনো পাওয়া যায়নি। তো দেখা যাক আজকে কি লিখেছে। তার আগে বলে রাখি, এখানে দেখো সাধারণ জ্ঞান, তো এখন সব রকম চাকরির পরীক্ষাতেই কিন্তু এই জেনারেল নলেজ, তাই তো জেনারেল নলেজ সেকশনটা আসে, যেখানে সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রনীতি, অর্থনীতি, খেলাধুলা ইত্যাদি প্রসঙ্গ থেকে প্রশ্ন আসে। সাম্প্রতিক ঘটনা, কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া তো কোনো রকম পরীক্ষাই এখন কমপ্লিট না। তো কর্মসংস্থান পত্রিকা এরকম একটা সেকশন থাকে যেখানে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও যদি মনে করো আমরা ডেট ওয়াইজ কোন দিন কি গুরুত্বপূর্ণ খবর আছে, সেটাও কিন্তু এখানে দেখো সুন্দর করে ডেট ওয়াইজ দেওয়া আছে। 15 নভেম্বর কি ঘটনা ঘটেছে, তারপর 12 নভেম্বর কি ঘটেছে, 17 নভেম্বর, 18 নভেম্বর, প্রত্যেকটা দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা এবার বলি প্রাইমারির এখানে কি আছে। দেখো 2022 সালে টেট পাশরা ইন্টারভিউ কবে হতে পারে। এখনো ইন্টারভিউ দরখাস্ত নেওয়া হয়নি, তবে এই বছরের মাঝামাঝি ইন্টারভিউ হতে পারে। 2022 সালে প্রাইমারি টেট পাশ করেছি, এখন ডিএলএড কোর্স পাশ হলে পরবর্তীকালে প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো কি? তো লিখেছে হ্যাঁ পারবেন। 2022 সালে বিএলএড কোর্স যোগ্যতায় টেট পাশ করেছি, 2024-26 সালে ডিএলএড করছি, এবছর ইন্টারভিউ ডাক পেতে পারি কি? লিখেছে না পারবেন না। সি টেট পাশরা প্রাইমারি টেটে ইন্টারভিউ দিতে পারবে না, পারবে না। ঠিক আছে, মোটামুটি এখানে টেট সম্পর্কে প্রতিটা প্রশ্ন দেওয়া আছে। পিএসসি তরফ থেকে দেখো যেটা আছে 2024 সালে ডাব্লিউবিসিএস প্রি পরীক্ষা দরখাস্ত নেওয়া কবে থেকে শুরু হবে। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার যে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে, কবে বিজ্ঞপ্তি বেরোবে ও পরীক্ষা হবে তা এখনো ঠিক হয়নি। তাহলে বুঝতেই পারছো ওবিসির জন্য কিন্তু পুরোটা ঝুলে আছে। এরপর দেখো রেলে চাকরি, রেলে গ্রুপ ডি পদে 58,240টি শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোবে, কথাটি সত্যি? কিন্তু লিখেছে দেখো হ্যাঁ গ্রুপ ডি পদে এত লোক নেওয়া হবে, অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে 23শে জানুয়ারি থেকে। তাহলে এটাও দেখতে পেলে। আচ্ছা রেলে টেকনিশিয়ান পদের এটাও দেখে নাও। তো মোটামুটি রেল বলো, পিএসসির যেটা তোমার তারপর অন্যান্য চাকরি, স্টাফ সিলেকশন, মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদে 2024 সালে পরীক্ষার ফল কবে বেরোবে, বলছে খুব শিগগিরই বেরোবে। মোটামুটি সব খবরই আছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা যেটার জন্য আটকে আছে সেটা হচ্ছে ওবিসির জন্য। ওবিসি সংক্রান্ত মামলাটা মিটে গেলেই ডাব্লিউবিসিএস এর পরীক্ষার কিন্তু নিয়োগ আমার যেটা মনে হয় সবথেকে দ্রুত সম্পন্ন হবে। যেসব ক্ষেত্রে ওবিসির দরকার সেই সব চাকরিগুলো কিন্তু থমকে দাঁড়িয়ে আছে। তো এবার দেখো এখানে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবে, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখো, এবং রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটাও এখানে দেওয়া আছে। দেখো এখানে কিন্তু একটা পিএসসি ডাব্লিউবিসিএস পরীক্ষা এখনো বলছে মার্চ এপ্রিল 2024, জানি না এটা কিভাবে সম্ভব, বাট এটা এখনো দেখাচ্ছে। তো যাই হোক, এছাড়া আরপিএফ কনস্টেবলের একটা সেট এখানে তৈরি করে দেওয়া আছে। তো আরপিএফ এ যে কনস্টেবলের পরীক্ষাটা হবে, তো সেখানে সেট তৈরি করে দেওয়া আছে, এবং এর সাথে কিন্তু টোটাল অ্যান্সারও এখানে দেওয়া আছে, অর্থাৎ ব্যাখ্যাটা তোমরা যে করবে অঙ্কগুলো তার কিন্তু উত্তরের বিশ্লেষণও করা আছে। তো এছাড়া আর কিছু লেখা নেই এখানে। এবার যারা মোটামুটি প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আমি বলবো যে যেভাবে প্রিপারেশন নিচ্ছ সেভাবেই নিয়ে যাও। এখন দেখা যাক কবে কি বেরোয়। ওবিসি সংক্রান্ত মামলা মিটলেই কিন্তু আমাদের খুব দ্রুততা সম্পন্ন সব সম্পন্ন হবে, আর বাদ বাকিটা পিএসসি জানে যে কবে কি করবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বিষয়ে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।